ডিম দিয়ে আমরা মোটামুটি অনেক রকম রান্নাবান্না করে খাই। আর সত্যি বলতে ডিম আমাদের সকলেরই ভীষণ প্রিয় একটি খাবার। আজকে আমি আপনার সাথে ডিম দিয়ে একটি অন্য রকম রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আমরা সাধারণত কেউ খুব একটা বানিয়ে খাই না। আজকে বানাচ্ছি ডিমের কুসুম কারি। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে ১ চা চামচ পরিমাণে বাটার আর ১ চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। তারপরে ২ কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো আর ৩টে কাঁচা লঙ্কা থেঁতো করে নিই সেটাও দিয়ে দিলাম। আর দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। লো ফ্লেমে এগুলোকে মিনিট ২-৩ হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে গুঁড়ো মশলা মেশাবো। ওই যেমন হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। এই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর সময় অল্প একটু জলের ব্যবহার করব যাতে মশলাটা পুড়ে না যায়। অনেক সময় একঘেয়ে ডিম কারি বা ডিমের ডালনা বা ডিমের ঝাল এগুলো খেতে খেতে মুখে যেন একটু অরুচি এসে যায়। তাই একটু ভিন্ন স্বাদের রান্না আমরা মাঝে মধ্যেই খেতে চাই। আর সেই ভিন্ন স্বাদের রান্না বলতে আপনারা এই ডিমের কুসুম কারিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ৩টে সেদ্ধ ডিমের কুসুম। আমি ৩টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আর ডিমের সাদা অংশটা আলাদা রেখেছি। কুসুমগুলো আমি মশলার সাথে ম্যাশ করে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে গ্রেভিটা তৈরি করব। গ্রেভিটা হবে কিন্তু ডিমের কুসুম দিয়ে। আর যেহেতু আমরা পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কা সমস্ত কিছুই ব্যবহার করেছি আর খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর গ্রেভিটা তৈরি করেছি, তাই গ্রেভিতে আষ্টে গন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। মিনিট ৩-৪ আমি ভালো করে ফুটিয়ে গ্রেভিটাকে আলাদা করে ঢেলে রাখলাম। এবারে ওই একই ফ্রাই প্যানের মধ্যে আরও ১ চা চামচ দিয়ে দিলাম বাটার। সেই বাটারের মধ্যে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ। আর দিলাম টুকরো করে কেটে নেওয়া ডিমের সাদা অংশগুলো। ১ চা চামচ দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। ওই ২ মিনিট ভাজলেই হবে। খুব বেশি লাল করে বা কড়া করে ভাজার কিন্তু দরকার নেই। ডিমের এই সাদা অংশগুলো ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে এবারে গ্রেভির মধ্যে দিয়ে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের কুসুম কারি। রুটি বা ভাত সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগবে।